হ্যালো এভরিওয়ান, আমি চুমকি। আরও একবার আমার এই চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর পাপ স্লিভ বা কুঁচি হাতার পুরো কাটিং এবং স্টিচিং প্রসেস। আর আজকে যে প্রসেসে আমি দেখাবো, এই সহজ নিয়মে আপনারাও আপনাদের নিজেদের জন্য এই ধরনের পাপ স্লিভ খুব সহজেই রেডি করে নিতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটন অন করে রাখবেন। প্রথমেই আমি লাইলিন কাপড়ে হাতার পাটটাকে কাটিং করে নিচ্ছি। ডবল করে লাইলিন কাপড় নিয়েছি, মিডিল থেকে আরও একবার ভাঁজ করে নিয়েছি। আমি এখানে 4টে ভাঁজ করেছি দুটো হাতার পাট কাটিং করার জন্য। প্রথমেই 10.5 ইঞ্চিতে হাতার লম্বার জন্য দাগ দিয়ে দিচ্ছি। যা হাতার লম্বা থাকবে তার থেকে 1 ইঞ্চি সেলাই মার্জিন এক্সট্রা নিয়ে কাটিং করতে হবে। এরপর ওপরের দিক থেকে 3 ইঞ্চিতে একটা দাগ দিচ্ছি। আর এই যে 3 ইঞ্চিতে দাগ দিচ্ছি, এখান থেকে নিয়ে নিতে হবে ছাতির 6 ভাগ, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা। আমার এখানে ছাতি আছে 34 ইঞ্চি, তাকে 6 দিয়ে ভাগ করেছি, তার সঙ্গে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি এবং সেলাই মার্জিন এক্সট্রা নিয়ে আমি এখান থেকে 8 ইঞ্চিতে দাগ দিয়েছি। এরপর আর্মহোলে শেপ দিয়ে দিলাম। মুহুরি আছে আমার এখানে 9 ইঞ্চি, তার হাফ হচ্ছে 4.5। প্রথমে 4.5 ইঞ্চিতে দাগ দিলাম, তারপরে 1.5 ইঞ্চি সেলাই মার্জিন এক্সট্রা নেব, নিয়ে হাতার এই লাইলিন কাপড়টাকে কাটিং করে নিতে হবে। ব্লাউজের জন্য আমি এই হাতার পাটটাকে রেডি করছি। সেই ব্লাউজের কাটিংয়ের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশান বক্স চেক করলেই আপনারা সেই ব্লাউজের কাটিংয়ের ভিডিও পেয়ে যাবেন। এই হাতার পাটটাকে আমি দুটো ভাগ করব। নিচের দিকে আমি বেল্টের পাট রাখবো, ওপরের দিকে কুচি রেডি করব। তো আমি এখান থেকে 5 ইঞ্চিতে বেল্টের জন্য দাগ দিয়ে দিলাম। এখান থেকে আমি এইভাবে একটা সোজা লাইন কেটে কাপড়টাকে কাটিং করে নিচ্ছি। এখানে আমি 1 নম্বর আর 2 নম্বর পার্ট লিখে দুটোকে ভাগ করে দিচ্ছি, যাতে আপনাদের ভালোভাবে বোঝাতে পারি। 2 নম্বর পার্ট রেডি করার জন্য আমি এখান থেকে ব্লাউজের পিস থেকে পাড়ের পার্টটাকে নিয়ে নিয়েছি। এটা থেকে আমি 2 নম্বর পার্ট রেডি করব। 1 নম্বর পার্ট বা কুঁচির পার্টটা রেডি করার জন্য আমি ব্লাউজের পিস থেকে কাপড় নিয়ে নিয়েছি এক্সট্রা পার্ট। এই ধরনের হাতা তৈরি করার জন্য কিন্তু আপনাদের অবশ্যই এক্সট্রা কাপড় প্রয়োজন পড়বে। তো আমি ব্লাউজটা রেডি করে নেওয়ার পরে আমার এতটুকু কাপড় এক্সট্রা ছিল, এটা থেকেই আমি হাতার পাটটাকে রেডি করছি। তো এইভাবে আমি 4 ভাঁজ করে নিয়েছি কাপড়টাকে, কারণ আমি দুটো হাতা একসঙ্গে কাটিং করব। 1 নম্বর পাটটা এইভাবে রাখবো, আর যেটুকু কাপড় এক্সট্রা থাকবে এইভাবে কুঁচি তৈরি হয়ে যাবে। প্রথমে আমি 2 নম্বর পার্টটাকে রেডি করে নিচ্ছি। তো পাড়ের ওপরে 2 নম্বর পার্টটাকে রাখবো। আমি ওপরের সাইডটা বোঝার জন্য এইভাবে দাগ দিয়ে দিচ্ছি, কারণ এটা হচ্ছে আমাদের চওড়া দিক। ওপরের সোজা দিকের ওপরে 2 নম্বর পার্টটাকে এইভাবে রাখবো, আর দুই সাইড থেকে প্রায় 2 থেকে 3 সুত করে সেলাই করে নেব। এরপর যা এক্সট্রা কাপড় থাকবে কেটে বাদ দিয়ে দিতে হবে। এরপরে কাপড়টাকে এইভাবে উল্টে নিতে হবে, আর উল্টে নেওয়ার পরে দুই সাইড থেকে আরও একবার সেলাই দিয়ে দেব। দু নম্বর পার্ট আমার এখানে রেডি। এরপর আমি 1 নম্বর পার্টটাকে রেডি করব। 1 নম্বর পার্ট রেডি করার জন্য আমি মিডিল থেকে কাপড়টাকে এখানে দুটো ভাঁজ করে নিচ্ছি, কারণ এরই মধ্যে আমার দুটো হাতার পার্ট রয়েছে। এরপরে মিডিল থেকে কাপড়টাকে এইভাবে ভাঁজ করছি, আর এই 1 নম্বর পার্টটাকে এইভাবে রেখে দিচ্ছি। যেটুকু আমার কুঁচি হবে সেই কুঁচি বরাবর আমি এইভাবে দাগ দিয়ে দেবো, যাতে এখান থেকে আমি বুঝতে পারি। আমি এখানে কাট লাগাচ্ছি, কারণ সেলাই করার সময় কাট লাগালে এটা ভালোভাবে বোঝা যাবে। দুই সাইডের কাট বরাবর আমি কাপড়টাকে মিডিলে এইভাবে কুঁচি দিয়ে দিয়ে সেলাই করে নিচ্ছি। এই দিকে যে কাট দিয়েছিলাম, এই কাট থেকে কুঁচি দিয়ে দিয়ে আমি মিডিলে সেলাই করছি। উল্টো সাইডের কাপড়টাও একই রকমভাবে কাট থেকে এইভাবে কুঁচি দিয়ে দিয়ে মিডিলে সেলাই করে নিচ্ছি। এরপর ওপরের দিকে কাপড়টা যেমন কুচি পড়বে সেই কুচি বরাবর এইভাবে সেলাই করে নিতে হবে। এরপরে আমি লাইলিন কাপড় নিয়ে নিচ্ছি, আর লাইলিন কাপড়ের মিডিলে একটা দাগ দিয়ে দেব, আর এই দাগ বরাবর একেবারে কুঁচির মিডিল থেকে কাপড়টাকে সেলাই করছি। আমি এখানে উল্টো সাইডে লাইলিন কাপড়টাকে এইভাবে রেখে সেলাই করে নিচ্ছি।
পুরো লাইনিং কাপড়টাকে এইভাবে সেলাই করে নেওয়ার পরে এক্সট্রা কাপড়টাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম। এরপরে এই 1 নম্বর পার্টের সাথে 2 নম্বর পার্টটাকে এইভাবে এর ওপর থেকে সেলাই করে নেব। তো আজকের এই ভিডিও দেখে আশা রাখছি আপনারাও হয়তো বুঝতে পেরেছেন যে কতটা সুন্দরভাবে এই পাফ স্লিভ রেডি করা যায় খুবই সহজ নিয়মে।